শেষ মেসেজটা এসেছিল 6 মাস আগে। স্ক্রিনের লেখাগুলো ঝাপসা হয়ে আসে অর্ঘ্যর চোখে। সেখানে লেখা ছিল, আমি বোধহয় আর পারছি না, তুই ভালো থাকিস। তারপর থেকে আর কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, কোনো কৈফিয়ত নেই। না সে ব্লক করেছে, না আনব্লক করেছে, শুধু চুপ। এই নিস্তব্ধতা এত জোরে জোরে হয় যে কানে তালা লেগে যায়। সেই নিস্তব্ধতার আওয়াজ যেন বৃষ্টির শব্দের চেয়েও অনেক বেশি জোরালো, যা প্রতি রাতে অর্ঘ্যর ঘরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়। অর্ঘ্য আজ রাতে আবারও টাইপ করলো। আঙুলগুলো কাঁপছিল, কিন্তু মনের ভেতর একটা অবুঝ জেদ যেন মাথা চাড়া দিয়ে উঠল। সে লিখল, একবার শুধু বল, তুই ঠিক আছিস। সেন্ড বাটনে আঙুল রাখলো। কয়েক সেকেন্ড সময় যেন থমকে দাঁড়িয়ে রইল। তারপর সে থেমে গেল, কারণ সে জানে যদি ডেলিভারি হয় তাহলে হয়তো দেখবে সিন হয়নি, মাসের পর মাস ওভাবেই পড়ে থাকবে। আর যদি কোনো অলৌকিক কারণে সিন হয়েও যায়, তবুও কোনো উত্তর আসবে না। ওই নীল টিক চিহ্নটা তখন বিষের মতন মনে হবে। দুটোই সমান যন্ত্রণা। সে ব্যাকস্পেস টিপে একে একে সব কটা অক্ষর আবার মুছে দিল। এক দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। ফোনটা উপুর হয়ে পড়ে রইল ঠিকই, কিন্তু অর্ঘ্যর মনটা শান্ত হলো না মোটেও। সে জানলার কাছে কপাল ঠেকিয়ে বসে রইল। কাঁচটা এখন বৃষ্টির ছোঁয়ায় বেশ হিমশীতল, কিন্তু অর্ঘ্যর কপালটা যেন জ্বরে পুড়ে যাচ্ছে। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে অবিরত একঘেয়ে সুরে। আর ভেতরে শুধু একটাই নাম। সে আর কখনোই উত্তর দেবে না। যে নামটা কেবল একটা হারানো ঠিকানার মতন। পুরো ঘরটা আঁধারে ডুবে আছে, শুধু বৃষ্টির শব্দ আর একটা ফোন, যার স্ক্রিন এখনো বিছানার উপর ম্লান হয়ে জ্বলছে। অর্ঘ্য মনে মনে বিড়বিড় করলো, গুড নাইট, তুই ঘুমো, আমি জেগে থাকি। নিশাচর বৃষ্টির সাথে একাকিত্বের এক দীর্ঘ সন্ধি হয়ে গেল আজ।